الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب সূরা বাকারার 165 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের ভিতরে ইরশাদ করতেছেন, অমিনান নাস মান ইয়াত্তাখিযু, মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে, মান ইয়াত্তাখিযু, যারা গ্রহণ করে, মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত, আন্দাদা, আল্লাহর সমকক্ষ মনে করে, ইউহিব্বুনাহুম, এবং তাদেরকে ভালোবাসে, কাহুব্বিল্লাহ, যেমন আল্লাহকে ভালোবাসা উচিত। অর্থাৎ আল্লাহকে যেভাবে ভালোবাসা উচিত, মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা অন্য কিছুকে আল্লাহর সমকক্ষ মনে করে এবং তাদেরকে অনুরূপভাবে ভালোবাসে, যেভাবে আল্লাহকে ভালোবাসা উচিত। আল্লাযীনা আমানু, আর এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের একটা গুণ বর্ণনা করতেছেন, আল্লাযীনা আমানু, আর যারা ঈমান এনেছে, আশাদ্দু হুব্বাল লিল্লাহ, তারা একমাত্র আল্লাহকেই সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহু আকবার। তো এই আয়াত দ্বারা বোঝা যাইতে আছে আল্লাহর চেয়ে বেশি কাউকে ভালোবাসা যাইবে না এবং আল্লাহর রসুলের চেয়ে বেশি কাউকে ভালোবাসা যাইবে না। আল্লাহর ভালোবাসা সবার উপরে, তারপরে আল্লাহর রসুল, তারপরে মা বাবা, তারপর পীর আউলিয়া। কিন্তু আমরা সীমা লঙ্ঘন করিয়ে ফেলাই, অনেক সময় আমরা সীমা লঙ্ঘন করি। যেমন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের বিষয়ে তারা এতটাই সীমা লঙ্ঘন করেছে যে সীমা লঙ্ঘন করার কারণে তারা ঈসা আলাইহিস সালামকে শেষ পর্যন্ত আল্লাহর পুত্র হিসেবে আখ্যায়িত করছে। তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সমকক্ষ মনে করছে এবং আল্লাহর পুত্র হিসেবে তারা মনে করছে এবং তাকেই তারা আল্লাহর সমকক্ষ মনে করছে। তো আল্লাহ বলতেছেন, যারা এটা করবে তারা কি হবে, ওয়ালাউয়াল্লাযীনা যালামু, আল্লাহ বলতেছেন জালেমরা যদি দেখতো, ইয়ারাউনাল আযাব, যে তাদের উপর যে শাস্তি দেওয়া হইবে সেই শাস্তিটা যদি তারা দেখতো, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত শক্তি হইছে একমাত্র আল্লাহর, ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব, আর আল্লাহ কঠিন, আল্লাহর শাস্তি হচ্ছে খুব কঠিন শাস্তি। আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে কোরআন শরীফের শব্দগুলা কালের হিসাবে দুই ধরনের, অর্থাৎ মাজি এবং মোজারে। যারা নাহু সরফ পড়ছেন তারা বুঝতে পারবেন যে কাল, যেমন বাংলায় কাল হইল অতীতকাল, বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল, 3 কাল। ইংরেজিতে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, 3টা। কিন্তু আরবিতে হইল 2টা, অতীত, বর্তমান। ভবিষ্যৎকালের শব্দগুলা যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউনফিকুন, এই ইউনফিকুন শব্দটা মোজারের সিগা। এই মোজারে দ্বারা বর্তমান এবং ভবিষ্যৎকে বোঝায়। এর মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যখন কালামে পাক অবতীর্ণ করছেন জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন
যেই হুকুম দেওয়া হয়েছে সেই হুকুমটা তৎকালীন সময়ের জন্য এবং পরবর্তী সময়ের জন্য। যেমন ওই ইকিমুনাস সালাতা, তোমরা নামাজ কায়েম করো, এটা বর্তমান এবং ভবিষ্যৎ, এটা মোজারের সিগা। সমস্ত কথাগুলাই এইভাবে, যে আরবির সমস্ত শব্দগুলাই, যেসব শব্দ মোজারের সিগা, এই মোজারের সিগা দ্বারা বর্তমান এবং ভবিষ্যৎকে বোঝানো হয়েছে। অর্থাৎ যারা তখন উপস্থিত ছিল তাদের উপরেও যেমন ফরজ হয়েছে, যারা কিয়ামত পর্যন্ত আসবে তাদের উপরেও তদ্রুপ ফরজ হয়েছে। শব্দগুলো এইভাবে ব্যবহার হয়েছে। এটা কালামুল্লাহর একটা ব্যাকরণের দিক থেকে কালামুল্লাহর একটা বিশেষ সৌন্দর্য, যাতে করিয়া মানুষ এটা না বলতে পারে যে এই হুকুমটা আগের জমানার লোকের জন্য ছিল, আমাদের জন্য না। এইটা বলার কোনো সুযোগ নাই, কারণ শব্দগুলো হচ্ছে মোজারে এবং মোজারের সিগাটা হইল বর্তমান এবং ভবিষ্যতের জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই কালামে পাকের সমস্ত শব্দগুলো এইভাবেই আসছে। তো আমি যেই বিষয়টা নিয়ে মূলত আলোচনা করতে চাইতেছি সেটা হলো সীমা লঙ্ঘন করা যাবে না। আর যদি সীমা লঙ্ঘন করে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। অর্থাৎ আল্লাহর ভালোবাসা সর্বপ্রথম স্তরে, তারপর তার রসুল, তারপর মা বাবা, তারপর পীর আউলিয়া, এভাবে হবে। কিন্তু বর্তমান জমানায় আমাদের ভিতরে এমন কিছু লোক আছে যারা তাদের মোর্শেদ পীরকে ভালোবাসতে বাসতে এমন একটা পর্যায়ে চলে যায়, তখন তারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভুললে যায়, আল্লাহ এবং আল্লাহ রসুলের স্থানটা তারা কাটিয়ে নেয়। তো এরা কি, এরা জালেম হবে। আমি দেখছি এক লোক মৃত্যুবরণ করছে, এরা একটা একটা দরবারের তারা মুরিদ। তো যখন কবরে রাখছে, কবরে রাখার সময় বলতে আছে, বাবার কাছে রাখতে গেলাম, বাবার নামে রাখতে গেলাম, এখন বাবায় বুঝবে। আল্লাহ নাউজুবিল্লাহ। তারা বাবার উপরে এতটাই ভরসা, আল্লাহ এবং আল্লাহ রসুলকেও তারা ভুলে গেছে। আল্লাহ রসুলের নাম না নিয়া আল্লাহ, অথচ বুকে হাত দিয়ে বলা উচিত বিসমিল্লাহ আলা মিল্লাতি রসুলিল্লাহ, এইটা না বললা আলা মিল্লাতে রসুলি, এইটা না বললে সে বলছে কি বাবার জিম্মায় রাখতে গেলাম, এখন বাবায় বসবে। তো এইটা করার কারণে তারা কিন্তু মুশরিক হয়ে যায়, কিন্তু তাদের কাছে তার কোনো খবর নাই। মিশকাত শরীফের এক হাদিসে আছে যে মানুষ কথা বলতে বলতে এমন কিছু কথা বললে ফালায়, সেই কথাটার কারণে সে জাহান্নামের এত নিচে চলে যায় যে সে নিজেও সেটা উপলব্ধি করতে পারে না। আবার এমন কিছু কিছু কথা সে বলে যে কথাগুলো আল্লাহর কাছে এতটাই প্রিয় হয়ে যায় যে আল্লাহ তাহাকে খুব ভালোবাসে, এবং আসমানেও ঘোষণা হয়ে যায় যে আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটাকে ভালোবাসে, জমিনবাসীরাও তাকে ভালোবাসতে শুরু করে। তো আমাদের আসলে খেয়াল রাখা উচিত যে আমরা যা কিছু করি কোনোভাবেই যেন সীমা লঙ্ঘন না হয়। ইসলামী শরিয়াত এটা চলবে কোরআন এবং হাদিস অনুযায়ী এবং ইজমাই উম্মাতের কিয়াস ও ইজমা অনুযায়ী। এখানে কোনোভাবেই কোরআন হাদিসকে বাদ দিয়া, আল্লাহ আল্লাহ রসুলকে বাদ দিয়া কাউকেই বেশি প্রাধান্য দেওয়া যাবে না, কোনোভাবেই প্রাধান্য দেওয়ার কোনো সুযোগ নাই। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের ভিতরে কিছু অতিরিক্ত বুঝ আমরা বুঝি, যেটা আসলে কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক, কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক, কিন্তু আমরা নিজেদের মতকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক সময় আমরা অনেক যুক্তি দেই। কোনোভাবেই কোরআন হাদিসের
সাথে সাংঘর্ষিক এমন কোনো যুক্তি গ্রহণযোগ্য নয়, গ্রহণ করা যাবে না। আমরা রমজানের সময় রোজা রাখি, ইফতারের সময় আমরা আজানের জন্য অপেক্ষা করি, আজান দেবে তারপরে আমরা ইফতার করব। অথচ রোজার সাথে আজানের, ইফতারের সাথে আজানের কোনো সম্পর্কই নাই। ইফতারের সাথে সম্পর্ক হইল সূর্য অস্ত। যখন সূর্য অস্ত যাবে তখন আমি ইফতার করব। যদি 6টা 10-এ সূর্য অস্ত যায়, 6টা 10-এই আমি ইফতার করব। আমি যদি চোখ দিয়ে দেখতে পাই যে সূর্য অস্ত গেছে, তখন আমার কোনো আজানের দরকার নাই, আমার কোনো ঘড়ির দরকার নাই, আমার কোনো টাইমের দরকার নাই। আমার ইফতারের সম্পর্ক হচ্ছে সূর্য অস্তের সাথে। কিন্তু আমরা কি করি, ইফতারি সামনে নিয়ে কখন আজান দেবে সেই আজানের জন্য অপেক্ষা করতে থাকি। এসব হচ্ছে আসলে শরীয়তের ভিতরে কিছু বাড়াবাড়ি অথবা নিজেদের কিছু মতকে প্রতিষ্ঠিত করা, এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে এবং মানুষকে ইসলামের শরীয়তের সঠিক বিধান মানুষকে বুঝাইতে হইবে। যারা ইসলাম প্রচারক, যারা ওয়াজ নসিহত করেন, তাদের প্রতি আমার আকুল আবেদন, মানুষকে সঠিক এবং সত্যি কথা বলুন এবং মানুষকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত যাতে মানুষ হতে পারে, থাকতে পারে, সে বিষয় উপদেশ দেন এবং সঠিক বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরেন। কারণ আমাদের এইসব অঞ্চলে মূলত ইসলামের সেই সাহাবায়ে কেরাম হয়তো আমাদের এই সব দেশে আসে নাই এবং আমরা ইসলাম পেয়েছি একজনের পর কাছ থেকে আরেকজন, আরেকজনের কাছ থেকে আরেকজন, আরেকজনের কাছ থেকে আরেকজন, এভাবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এইসব অঞ্চল এক এক সময় এক এক ধর্মাবলম্বী লোক বা এক এক লোক শাসন করছে। যেমন ইংরেজরা 200 বছর শাসন করছে, তার আগে সম্রাট শাহজাহান, সম্রাট আকবর তো একবার দ্বীনে ইলাহি নামে একটি দিন প্রতিষ্ঠা করারই চেষ্টা করছিল। তখন দেখা গেছে কি তাদের নিজস্ব কিছু মতামত ইসলামের ভিতরে ঢুকাইয়ে দিয়েছে। এখান থেকে মানুষদেরকে বের করে আনার জন্য এটা আলেমদের দায়িত্ব। কাজে আপনারা যারা ওয়াজ নসিহত করেন, আপনারা সঠিক কথা, সঠিক তথ্য, কোরআন হাদিসের সঠিক কথা মানুষের কাছে প্রকাশ করুন। নিজেদের মতকে প্রাধান্য না দিয়া কোরআন হাদিসকে প্রাধান্য দেন। আর একটা বিষয় হলো যে আমরা যখন মসজিদে নামাজ আদায় করি, নামাজ আদায়ের শেষে আমরা মোনাজাতের জন্য বসে অপেক্ষা করি। মোনাজাতের জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন নাই, কারণ আমি যখন সালাম ফিরেছি, সালাম ফিরানোর সাথে সাথে আমার নামাজের কার্যক্রম সবকিছু সালাম ফিরানোর সাথে সাথে শেষ। তারপর সুন্নত হইল আপনি বসে অল্প সময়ের জন্য, সময় থাকলে আপনি বসে একটু জিকির আজকার করতে পারেন। কিন্তু এখন আমাদের মনের মোনাজাত দেওয়া খারাপ, দেওয়া যাবে না সেটা আমি বলি না, কিন্তু মোনাজাতের জন্য বসে অপেক্ষা করা এবং যদি মনে করা হয় যে আমার নামাজ মনে হয় এখনো শেষ হয় নাই, মোনাজাত দেওয়ার পরেই শেষ, তাহলে কি করলেন আপনি মোনাজাতকে নামাজের অংশ হিসেবে বানাইয়ে নিলেন। এইটা কিন্তু কোনোভাবেই করা যাবে না, এটা সম্পূর্ণ বেদাত। যদি মোনাজাত এমনি করবেন সমস্যা নাই, কিন্তু মোনাজাতকে যদি আপনি নামাজের অংশ হিসাবে মনে করিয়া মোনাজাতের জন্য আপনি বসে থাকেন, যে মোনাজাত না হইলে মনে হয় আমার নামাজ সম্পূর্ণ হচ্ছে না, বা মোনাজাত না দিলে মনে হয় নামাজ আমার হবে না, এরকমের মনে করা কিন্তু সম্পূর্ণ বেদাত। এটা কেউ করবেন না। মোনাজাতের সাথে নামাজের কোনো সম্পর্ক নাই। আমি সালাম ফিরেছি, সালাম ফিরানোর সাথে সাথে আমার নামাজের কার্যক্রম শেষ, আমার নামাজ শেষ। যেমন রোজার সাথে আজানের কোনো সম্পর্ক নাই, ইফতারি করার সাথে আজানের কোনো সম্পর্ক নাই, সূর্য অস্ত সম্পর্ক। সূর্য অস্ত যাবে আমি ইফতার করব, ব্যাস। তো এসব জিনিসগুলা মানুষকে বুঝাতে হবে। আবার আমরা যে সেহরি খাই, এটা হলো শবে সাদেকের বিষয়। এখন শবে সাদেক কখন হয় এটা অনেকে জানে না, অনেকে বোঝে না। এজন্য ঘড়ি আছে,
টাইম আছে, 4:16 শেষ, 4:20 শেষ, বাস আপনি দেখেন 4:20 শেষ। এখানে কিন্তু আজানের সাথে আপনার সেহরি খাওয়ার কোনো সম্পর্ক নাই, যে এখন আজান দিয়েছে এখন আর খাওয়া যাবে না। আমাদের ভিতরে কিন্তু এই জিনিসটাই আছে। শতকরা আমাদের অঞ্চলে শতকরা 90-95% মানুষের মনের ভিতরে এই জিনিসটা, যে আজান দিয়েছে এখন আর খাওয়া যাবে না। আসলে তা না, টাইম শেষ হয়েছে এখন আর খাওয়া যাবে না। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, যে রোজার সাথে, সেহরি খাওয়ার সাথে এবং ইফতারির সাথে আজানের কোনো সম্পর্ক নাই, নামাজের সাথে মোনাজাতের কোনো সম্পর্ক নাই, নামাজের সাথে টুপির কোনো সম্পর্ক নাই। টুপি আপনি দিলে দিলেন, না দিলেন, তবে ইনকার করা যাবে না। টুপি দিয়া নামাজ আদায় করা ভালো, সুন্নাত, কিন্তু ইনকার করলে গুনাহ হবে। যদি আপনার টুপি না থাকে তাহলে সে কারণে মসজিদে যাবেন না, নামাজ আদায় করবেন না। আল্লাহু আকবার। এই কাজটা যেন কোনোভাবেই না হয়। অনেক মানুষই দেখা গেছে পকেটে টুপি নাই, এই জন্য সে মসজিদে যায় না। না, এটা কেউ করবেন না। নামাজের সাথে এভাবে টুপির কোনো সম্পর্ক নাই, যে টুপি না পড়লে নামাজ হবেই না। বরং বুখারী শরীফের সহিহ হাদিসে আছে, জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একটা কাপড় পরিয়ে সে ইমামতি করছে। অর্থাৎ আপনার ছতর ঢাকা থাকলে আপনি নামাজে দাঁড়াইতে পারেন, কোনো সমস্যা নাই, যদি আপনার জরুরত থাকে। তবে সৌন্দর্য ভালো, আপনি সুন্দর জামা কাপড় পরিয়া টুপি পরিয়া নামাজে দাঁড়াইবেন, আল্লাহর সামনে দাঁড়াইবেন, অনেক ভালো। কিন্তু একটা নাই, আমার জামা নাই, আমার টুপি নাই, আমার ছতর ঢাকা আছে, হ্যাঁ নামাজের সময় আছে, আমি কিন্তু নামাজে দাঁড়িয়ে যাব, অবশ্যই কোনোভাবেই নামাজ তরক করা যাবে না। তো এই সমস্ত জিনিসগুলা, যেসব জিনিস আসলে শরীয়তে নাই, অর্থাৎ শরীয়তে এর সাথে কোনো সম্পর্ক নাই, এইসব জিনিসগুলা আমাদের একটু খেয়াল রাখতে হবে, কোনোভাবেই যেন আমরা সীমা লঙ্ঘন না করি। আর এই আয়াতে যে আসছে যে তোমরা আল্লাহ, কিছু মানুষ আছে যারা কাউকে এতটা বেশি ভালোবাসে, যে আমি একটু আগে বলছি, এই কাজটা করা যাবে না। আপনার পীর আছে, হ্যাঁ, পীর কোন জায়গায়? পীরের জায়গায় থাকবে। পীর আউলিয়া তারা ভালো মানুষ, তাদেরকে শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন, তাদের সান্নিধ্যে যাবেন, তাদের কাছ থেকে আপনি শরীয়ত মতো চলার জন্য পরামর্শ নেবেন, খুব ভালো। কিন্তু কোনোভাবেই আপনার পীরকে আপনি এমন স্থানে নেবেন না, হ্যাঁ, যাতে আল্লাহ এবং আল্লাহর রসুলের হক নষ্ট হয়। আল্লাহর রসুলের হক নষ্ট করা যাবে না। কোন পীর যদি কোরআন এবং হাদিসের বাহিরে কোনো আদেশ উপদেশ দেয়, সেটাকে বর্জন করতে হবে এবং সেই পীরকেও বর্জন করতে হবে। কারণ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রথম খলিফা নিযুক্ত হয়েছেন, তিনি যখন রাষ্ট্রভার গ্রহণ করছেন, খেলাফতের দায়িত্ব নিয়েছেন, তখন তিনি খুতবা দিয়েছেন, সবার উদ্দেশ্যে বলছেন যে হে মুসলমান সম্প্রদায়, আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুসরণ করব, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার অনুসরণ করবা। যখন আমি আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুসরণ থেকে আমি দূরে চলে যাব, তখন তোমরা কি আমার বিরুদ্ধে আচরণ করবা, অর্থাৎ তখন তোমরা আমার অনুসরণ করা তোমাদের জন্য বাধ্যতামূলক না, তোমরা করবা না। সেখানে হযরত আবু বকর যদি এইটা বলতে পারে, সেখানে কোথায় আপনার পীর, কোথায় আপনার মুর্শিদ, আর কোথায় আউলিয়া, কোথায় কি? কাজেই আগে হইল কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিসকে আপনার আঁকড়াই ধরতে হবে। জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি দুইটা জিনিসকে আঁকড়াই ধরতে পারো, কোরআন এবং হাদিসকে তোমরা যদি আঁকড়াই ধরতে পারো, তোমরা পথভ্রষ্ট হবে না। তো আমাদের খেয়াল রাখতে হবে, যেই হোক, যত বড় পীর হোক, যত বড় আউলিয়া হোক, যে হোক, যদি কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক কোনো আদেশ উপদেশ দেয়, সেটা আমরা মানব না, বরং আমরা তার বিরোধিতা করব। এই জন্যই ইলম শিক্ষা করা ফরজ। আল্লাহু আকবার। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। কেন বলছেন? সবাই যদি ইলম থাকতো সব মানুষের ভিতরে, তাহলে মানুষ গুমরাহী হইতো না, মানুষ অন্ধবিশ্বাসে এইভাবে কোনো দিক ধাবিত হইতো না। এই জন্য আমাদের দরকার কোরআন এবং হাদিসকে